নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়নের বীরগাঁও পশ্চিমপাড়া গ্রামের সংযোগ সড়কের বেহাল দশায় ভোগান্তিতে পড়েছেন অন্তত ২০ গ্রামের হাজারো মানুষ। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও রাস্তাটি এখনও পাকাকরণ হয়নি। বিস্তারিত থাকছে নাইম ভুঁইয়ার প্রতিবেদনে। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়নের বীরগাঁও পশ্চিমপাড়া গ্রামের সংযোগ সড়কটি বেহাল দশা, যার ফলে হাজারো মানুষের যাতায়াতের চরম ভোগান্তি হচ্ছে। এবং এই রাস্তাটি বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় ৫৪ বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত পাকাকরণ করা হয়নি এবং দীর্ঘদিনে কোনো উন্নয়নের বা সংস্কারের কোনো ধরনের কাজের মুখ দেখেনি এই রাস্তাটি। এখন বর্তমান এই রাস্তাটির মাঝে গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়ে আছে। তার ফলে যানবাহন সহ প্রায় ২০টি গ্রামের মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থী, গার্মেন্টস কর্মী এবং চাকরিজীবী নারী, শিশু সহ বিভিন্ন পেশার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা এটি এখন চলাচলের প্রায় অযোগ্য হয়ে গেছে এই রাস্তাটি। এলাকার স্থানীয় জনগণরা বলছেন যে এই রাস্তাটি যুগের পর যুগ ধরে অবহেলিত হয়ে আছে, কিন্তু এখন পর্যন্ত কোনো এমপি, মন্ত্রী সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ এগিয়ে আসেনি এই রাস্তাটির জন্য, যার ফলে এখন পর্যন্ত গ্রামের মানুষদের পায়ে হেঁটে চলাচল করতে হয় এই সড়কটি দিয়ে। সকালে ঘুম থেকে উঠে হাজার হাজার লোকের চলাচল এই রাস্তা দিয়া। এই রাস্তাটা অনেক বছর যাবত এই রাস্তাটা এই অবস্থায় করে আছে। এই রাস্তা যদি হয়, পাশাপাশি একটা স্কুল আছে, দুই পাশেই দুইটা মাদ্রাসা আছে। এই মাদ্রাসার মধ্যে এবং স্কুলের মধ্যে ছাত্রছাত্রী এই যে আসা যাওয়া করে খুব কষ্ট করে। আর তাছাড়া যদি কারো অসুস্থতা হয়ে যায়, কোনো গাড়ি আসতে গেলে রাত্রেবেলা গাড়ি আসতেই চায় না, বৃষ্টি আসলে গাড়িগুলো আসতে চায় না, এমনও গাড়ি থাকে না, কারণ এই রাস্তার অবস্থা খুব খারাপ, যার জন্য গাড়ি এদিকে আসতে চায় না। আমি মাঝে সময় আসি, তখন প্রায় সময় রাস্তাঘাটের জন্য অনেক সমস্যা হয়, গাড়ি ঘোড়া আসে না, বাড়িতে হাঁটে আসতে হয়, সময় মতো আসতে পারি না, মাঝে সময় মতো যাইতে পারি না, অনুপস্থিত হতে পারি না। রাস্তার জন্য রাস্তাটা করে দিলে অনেক উপকার হইতো। আমরা গরিব মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, আমরা গাড়ি চালায় অনেক কষ্ট হয়। আমরা রাস্তা দিয়ে 2 জন প্যাসেঞ্জার নিয়ে আসা যাওয়া করতে পারি না। রাস্তাটা আমরা যখন শৈশব ছোট থেকে দেখতেছি, বড় হয়েছে এই রাস্তা দিয়ে চলাচল করে, কিন্তু আজও পর্যন্ত দেখি না এই রাস্তাটা এর থেকে বেশি উন্নত হতে। এই রাস্তায় আমাদের অনেক কষ্ট হয়, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়, গর্ভবতী মহিলা লইয়া যাইতে আমাদের অনেক সমস্যা হয়। এই জন্য আমরা সরকারের কাছে দাবি এই রাস্তাটা যাতে দ্রুত সংস্কার হয়। এতে করে শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য সেবার উদ্দেশ্য শহরে যাবার জন্য যাতায়াত করতে চরম ভোগান্তিতে পড়তে হয় ও প্রতিনিয়ত এই রাস্তাটির জন্য এলাকার কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারজাত এবং পরিবহন করতে ব্যর্থ হচ্ছে। স্থানীয় চেয়ারম্যান অ্যাডভোকেট আখতারুজ্জামান শামীম ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোহাম্মদ নাসুমিয়া তারা বলেন যে বর্তমান রাস্তাটি চলাচল করার জন্য প্রায় অযোগ্য হয়ে গেছে। তারা আরও বলেন যে একমাত্র নীলক্ষা ইউনিয়নের ভেতরে শুধুমাত্র এই রাস্তাটি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এখন পর্যন্ত কোনো ধরনের সংস্কারের কাজ করা হয়নি। এতে বিশেষ করে গর্ভবতী নারীদের হসপিটালে ডেলিভারি করানোর জন্য যেতে খুব অসুবিধা হচ্ছে। আমি ৪ নং ওয়ার্ডের মেম্বার। এই রাস্তাটা নিয়ে আমরা ২৫ বছর ধরে বহুত কষ্ট আছি। এই রাস্তার যাতায়াত করা মানুষ সুবিধা হইতেছে না। এই বৃদ্ধ বয়সের লোক সুখ সব কষ্টতে আড়াআড়ি। রাস্তাটা এই রাস্তা নিয়ে স্কুলের ছাত্রী এটা পড়াশোনার করার দুর্গতি লাগে, রাস্তা যাওয়া গাড়ি ঘোড়া গেল ঠিকভাবে যাইতে না, রাস্তা করে থাকে দীর্ঘ পশ্চিমবঙ্গের যে বান্দারবাড়ি মোড় থেকে যে পশ্চিমবঙ্গের যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা আসলে দীর্ঘদিন যাবত অবহেলিত। এই রাস্তাটা স্বাধীনতার পর থেকে কোনোদিনই পাকা রাস্তা দেখেনি। তো আমিও চাই, পড়াশোনার সুদৃষ্টি কামনা করছি যেন এই রাস্তাটা তাড়াতাড়ি হয়ে যায়। এখন এলাকার সকল জনগণের একটি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আকুল আবেদন যেন অতি দ্রুতই এই রাস্তাটি পাকা করে দেওয়া হয়। এতে নীলক্ষা ইউনিয়নের সকল গ্রামবাসীদের যাতায়াত করতে ও গ্রামের সকল খেটে খাওয়া মানুষদের খুব উপকার হতে পারে। বিস্তারিত আরও দেখতে ভিজিট করুন www.channela1.com। স্বাধীনতার প্রায় ৫৪ বছর পার হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত এই পাকা রাস্তা দেখার জন্য সৌভাগ্য হয়নি নীলক্ষা বীরগাঁও পশ্চিমপাড়ার এই রাস্তাটি। এখন সরকারের কাছে জনগণের একটাই আকুল আবেদন, যাতে অতি দ্রুতই এই রাস্তাটি করে দেওয়া হয়। এতে অনেক রোগীদের এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত করার জন্য খুব উপকার হতো। রায়পুরা থেকে নাইম ভুঁইয়া, চ্যানেল A1। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।